কিছু গরম মশলা দিয়েছি। আজকে আমি হলুদ দিয়ে সাদা মুরগি রান্না করব। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে একটা পেস্ট তৈরি করেছি। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তো আমি এটাকে লবণ দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম। আজকে আমি মরিচ গুঁড়া দিয়ে রান্না করবো না, সবসময় মশলা দিয়ে রান্না করে খাই। তাই আজকে হলুদ আর কাঁচা মরিচের উপরে মুরগিটা ভুনা করবো। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে মুরগি আর আলু একসাথে দিয়ে দিচ্ছি। যেহেতু ফার্মের মুরগি তো তাই তেলের মধ্যে আগে ভেজে নিলে মুরগি আর আলুটা খেতে খুব ভালো হয়। কিন্তু এটাকে আমি খুব ভালো করে ভাজতেছি, খুবই সুন্দর করে ভাজতেছি। এখানে আমি কিছু কাঁচামরিচ আমার লাল করা ছিল, শুকনো ছিল, আমি সেই কাঁচামরিচ এটাতে দিয়ে দিচ্ছি। এই তরকারিটা এই মরিচটা খেতে খুব ভালো লাগে। পুরো ভিডিও না টেনে আমার মতো ট্রাই করবেন, ইনশাল্লাহ খেতে খুব ভালো পাবেন। এখন এখানে আমি যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিচ্ছি। এটাকে অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলি দিয়ে। তারপরে আমি পানি দিব। বিশেষ করে এটা আন্দাজ করে পানি দিচ্ছি। দেখেন হলুদ, লাল, এখন হবে সবুজ। কিছু কাঁচামরিচ দিব এখানে। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এটা আমি একটু ঝালই খাই, আর বিশেষ করে আমরা এমনিতে একটু ঝাল বেশি খাই। সবকিছুতেই আমরা একটু ঝাল খাই। আপনাদের মধ্যে মনে হয় একটু ঝাল কমিয়ে দিবেন। তরকারিটা এবার এভাবে হবে, এরকম হবে তরকারিটা। হলুদ, লাল, সবুজ, খুব সুন্দর হয়েছে তরকারি। এটা পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগবে।